নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করার প্রথমেই সকলকে জানাই দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো কিভাবে মেট্রোয় চড়ে কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলি দর্শন করা যায় তারই কিছু গাইড ম্যাপ। কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে ভালো পরিবহন ব্যবস্থা কিন্তু শহরের মেট্রো। যানজট নেই, সময়ও কম লাগে, ফলে দূরত্ব যতই হোক পৌঁছে যাওয়া যায় সহজেই। ইদানিং পুজোর কলকাতায় চতুর্থী হতে না হতেই মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়ে যায় দর্শনার্থীদের। ঠাকুর দেখতে বেরোলে লম্বা লাইন, পাল্লা দিয়ে বাড়তে থাকে যানজটও। ফলে উত্তর থেকে দক্ষিণ হোক বা হাওড়া থেকে সল্টলেক, ঠাকুর দেখতে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতেই হয় রাস্তায়। আর ঠিক এখানেই মুশকিল আসান হয়ে বরাবরই বড় অবদান রেখেছে কলকাতা মেট্রো। যানজট এড়িয়ে কম সময় উত্তর থেকে দক্ষিণ কলকাতার সংযোগের পথ হয়ে উঠেছে এই গণপরিবহন। উত্তর থেকে দক্ষিণ প্রতিটি স্টেশনের পাশেই বা কাছে রয়েছে একাধিক জনপ্রিয় পুজোর মণ্ডপ। ফলে মেট্রোয় ভরসা রেখে বেরিয়ে পড়লে কলকাতার একাধিক বড় পুজো দেখা হয়ে যাবে সহজেই। আসুন জেনে নেওয়া যাক মেট্রো চেপে কোন কোন পুজো মণ্ডপ দেখিয়ে নেওয়া যাবে। ধরা যাক শুরু করলেন দমদম থেকে, তারপর এগোন দক্ষিণমুখী। দমদম এই স্টেশনের কাছাকাছি রয়েছে দমদম পার্ক সর্বজনীন, স্মৃতি সর্বজনীন এবং স্মৃতির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব। এরপর আসছি বেলগাছিয়া। পরের স্টেশন বেলগাছিয়া নামলে প্রায় অনেকগুলো বড় পুজোই দেখে নেওয়া যাবে। তালিকায় রয়েছে দমদম পার্ক, ভারতচক্র, টালা পোত্রয়, টালা বারোয়ারি। ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে আরও কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যেতে পারবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এরপর হলো শ্যামবাজার। এই স্টেশনে নেমেই হাঁটাপথেই রয়েছে শ্যাম স্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন ফ্রেন্ডস ইউনিয়নের মতন বেশ কিছু বড় পুজো। এরপর আসছে শোভাবাজার সুতানুটি। উত্তর কলকাতার সেরা পুজোর তালিকায় অনেকগুলি এই স্টেশনের কাছে পিঠে। শোভাবাজার রাজবাড়ির পুজোয় শুরু করে হেঁটে একে একে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, আইরিটোলা সার্বজনীন, বেনিয়াটোলা সার্বজনীন। এরপরে আরও একটু এগোলে নলিন সরকার স্ট্রিট, গৌরীবাড়ি, তেলেঙ্গা বাগান, কাশী বসলেন, করবাগান, হাতিবাগান, নবীনপল্লী, শিকদার বাগানের মতন নামি পুজোর মণ্ডপ। এরপর চলে আসা যাক গিরিশ পার্ক। উত্তর কলকাতার বেশ কিছু জনপ্রিয় পুজো দেখা যাবে এই স্টেশনে নেমেও। তালিকায় বীরেন স্কোয়ার, সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাতুরিয়াঘাটা পাঁচের পল্লী, চালতাবাগান ইত্যাদি। এরপরে হলো মহাত্মা গান্ধী রোড। এই স্টেশনে নেমেই পাবেন মোহাম্মদ আলী পার্কের পুজো। তাছাড়াও আশেপাশে রয়েছে কলেজ স্কোয়ার, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব ইত্যাদি। এরপর চলে আসুন সেন্ট্রাল। এই স্টেশনের কাছাকাছি সন্তোষ মিত্র স্কোয়ার। এছাড়াও দেখে নিতে পারবেন সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা ও লেবুতলা পার্কে পুজো। উত্তরের পুজো দেখার পাঠ শেষ করে এবার এগোন দক্ষিণের দিকে। দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা শুরু হয় নেতাজি ভবন থেকে। নেতাজি ভবন এই স্টেশনে নামলেই পরপর বেশ কিছু নামী পুজো রয়েছে। পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর ৭৫ পল্লী, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সংঘ, ৬৮ পল্লী, সংঘশ্রী ও সংঘমিত্র। এরপর চলে আসুন যতীন দাস পার্ক। এই স্টেশনের কাছাকাছি সবচেয়ে বড় পুজো হল ম্যাডাক স্কোয়ার। এছাড়াও রয়েছে ২৩ পল্লী, বকুল বাগান সর্বজনীন, ২১ পল্লী, আদি বালিগঞ্জ। এরপর হলো কালীঘাট। বেশ কিছু জনপ্রিয় ঠাকুর দেখে নেওয়া যায় এই স্টেশনে নামলে। তালিকায় বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, ট্রায়াঙ্গুলার পার্ক, হিন্দুস্তান পার্ক, সিংহি পার্ক, একডালিয়া এভারগ্রিনের মতন পুজোগুলি। এরপর আসুন রবীন্দ্র সরোবর। পৌঁছে যেতে পারবেন প্রথমে মুদিয়ালি ও শিব মন্দির, তারপরে ঘুরে আসা যায় সুরচি সংঘ। আরও এগোতে চাইলে যেতে পারবেন বেহালার দিকে। এরপর আসুন মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ। বেহালার দিয়ে যাওয়ার অনেক বাস পাবেন এখান থেকে। একটু এগোলেই বেহালার কিছু জনপ্রিয় পুজো। এরপরে টালিগঞ্জে ফেরার পথে দেখে নিন হরিদেবপুর অজয় সংহতি, বরিশা ক্লাব, পল্লী উন্নয়ন সমিতি ও ৪১ পল্লী। এরপর চলে আসুন গীতাঞ্জলি বা নাকতলা। এই স্টেশনে নেমেই একটু হাঁটলেই এখানকার জনপ্রিয় পুজো নাকতলা উদয় সংঘ।